জুলাই অভ্যুত্থানের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান, কখনো মামলার আসামি হিসেবে আবার কখনো জাতীয় দলে ফেরা নিয়ে। আর এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রীতিমতো বোমা ফাটালেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাকিব জানান, জুলাই অভ্যুত্থানে হত্যা মামলায় তার নাম জড়ানোর পর থেকে একটি পক্ষ প্রস্তাব দেয় 1 কোটি টাকা দিলে মামলা থেকে তার নাম সরিয়ে দেওয়া হবে। কিন্তু তাতে কান দেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের স্পষ্ট কথা, টাকা দেওয়া মানেই অপরাধ স্বীকার করা। তিনি বিশ্বাস করেন সঠিক তদন্তেই বেরিয়ে আসবেন তিনি নির্দোষ। আলোচনার টেবিলে উঠে এসেছে বিসিবি সভাপতি তামিম ইকবালের সাথে তার সম্পর্কের প্রসঙ্গও। সাকিব জানান, তামিম দায়িত্ব নেওয়ার পর তাদের কথা হয়েছে মাত্র একবার, তবে সেটি কোনো ব্যক্তিগত আলাপ নয়, ছিল শুধুমাত্র ক্যাপ্টেন্স কার্ড সংক্রান্ত। তামিমের সাথে তার দূরত্ব বা বোর্ডের পরিকল্পনা সবই এখন পেশাদারিত্বের সার্কেলে বন্দী। মাশরাফি বা দুর্জয়ের সাথে তুলনা উড়িয়ে দিয়ে সাকিব জানালেন, তিনি এখনও ফেরার মতো সামর্থ্য রাখেন, তবে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা আর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লাল সবুজের জার্সিতে সাকিবের ফেরাটা এখনও অনিশ্চিত। ডেস্ক রিপোর্ট, নিউজ না স্পোর্টস।